أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم علمنا ما ينفعنا وزدنا علما. মঞ্চে উপস্থিত আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা অত্র এলাকার সুপ্রিয় ভাই ও বাবা জীবন ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দুরূদ এবং সালামের ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা মুহাম্মদ। আমি মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। এক নম্বর হচ্ছে, আমি নিজেকে তারপরে আপনাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিজের ভিতরে সৃষ্টি করার ওসিয়ত করব। আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আর আল্লাহর ভয়ের মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় হারাম করা বস্তু থেকে দূরে থাকুন, সমস্ত প্রকার হারামকে ত্যাগ করুন। খবরদার এই কথা মনে করবেন না যে আপনার ব্যবসা সম্পূর্ণভাবে হারাম এবং এই হারাম ব্যবসাকে যদি আপনি ত্যাগ করে দেন, ছেড়ে দেন, তবে আপনি না খেয়ে মরে যাবেন, এটা মনে করবেন না। আপনি হারাম ব্যবসা এই জন্যই করছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আপনার সম্পূর্ণ ভরসা নেই, তার জন্য আপনি হারাম ব্যবসা করছেন।
আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হারাম করা বস্তুকে বর্জন করবে, ত্যাগ করবে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে হালাল পদ্ধতিতে উপার্জন করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। এবং যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করবে, হারামকে ত্যাগ করবে, তার জন্য কঠিন কাজকেও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। এই হচ্ছে আল্লাহর ওয়াদা। আর আপনার ভরসা আল্লাহর উপরে কম, এর আরো একটা দলিল আছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো করে কান খুলে শুনুন, لو أنكم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطيور تغدو خماصا وتروح بطانا। যদি আপনার ভরসা রুজি সম্পর্কে আল্লাহর উপরে তেমনই ভাবে থাকতো যেমন ভাবে থাকা দরকার, তাহলে যেইভাবে একটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি প্রদান করে থাকেন, সকালে যখন পাখিটা নিজের ঘোঁসলা থেকে, নিজের বাসা থেকে বেরায়, তখন খালি পেটে বের হয়। সে কি জানে কোথায় সে কি খাবে, কোথায় সে দানা পাবে, কোথায় পানি পাবে, কোথায় তার রুজি লেখা আছে, এই সম্পর্কে কি সে জানে? সে জানে না। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। কিন্তু সকালে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে যায়, আল্লাহর উপরে সম্পূর্ণভাবে ভরসা করে, যার জন্য সন্ধ্যার সময় যখন সে ফিরে আসে, তারুহু বিতানা, তার পেট সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে থাকে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনেক দিনই ভাই আমাকে ফোন করে বলেন যে মাওলানা, আমি যখন শুনলাম যে এই বিষয়টা হারাম বা এই ব্যবসাটা হারাম, তখন আমি সেটাকে ছেড়ে দিয়ে অন্য ব্যবসা আরম্ভ করতে লাগলাম। আবার অন্য ব্যবসা সম্পর্কে আমার সন্দেহ হলো যে হয়তো এটাও হারাম হতে পারে, অথচ আমি স্বয়ং হারামের সঙ্গে জড়িত নয়, কিন্তু যে ব্যবসাটা করছি সেটা হারামের সঙ্গে জড়িত হতে পারে, অন্য মানুষ সেটাকে হারামে ব্যবহার করছে, কাজে আমি সেটাকেও ছেড়ে দিলাম। মানে হারামের যে সমস্ত রাস্তা আছে সবগুলোকে আমি ত্যাগ করার চেষ্টা করছি। অনেক মানুষ আছে, আমরাও যদি হারাম করা বস্তুকে ত্যাগ করি, তবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল পন্থাকে সহজ করে দিবেন। সুতরাং আমাদেরকে আল্লাহর উপরে সম্পূর্ণভাবে ভরসা রাখতে হবে। আর একটা কথা এই মর্মে আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে যারা বসে আছেন, ভাই ও বাবা জীবনেরা আছেন, এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আছে, সবাই যদি ভালো করে শুনেন, সবাই যদি শুধুমাত্র নিজের আত্মা, নিজের নফস এবং তার সাথে সাথে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো, তাহলে আমাদের সমাজ একটা আদর্শ সমাজ তৈরি হতো। সবাই, আপনাকে অপরের দায়িত্ব নিতে হবে না। আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, নবী আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে পৌঁছে দেওয়া, আপনি শুধু পৌঁছে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করবেন, আপনাকে বাঁচাবেন মানুষের নোংরা থেকে, মানুষের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁচাবেন। সুতরাং অন্য
অন্য আয়াতে আল্লাহ বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা নবীকে দারোগা বানাননি যে আপনি নামাজ পড়তে যাচ্ছেন না, আপনি হারাম কাজ করছেন, তো আপনার কান ধরে আপনার হাত ধরে নিয়ে এসে আপনাকে বলবে না ভালো কাজ করতে হবে, চলো মসজিদে যেতে হবে না, এটা দায়িত্ব নয়। আপনি শুধুমাত্র নিজের দায়িত্ব নেন। আপনারা তো চান জান্নাত যেতে, সকলে জান্নাত যেতে চান, সুতরাং আপনি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নেন। এই যে অনেক লোক আপনারা এখানে বসে আছেন, আপনারাই যদি শুধুমাত্র নিজের এবং নিজের পরিবারের দায়িত্ব নেন, তবে এই এলাকাটা ইসলামিক এলাকা বলে গণ্য হবে এবং এই এলাকাতে কোনো রকমের ফিতনা হবে না, কোনো ফাসাদ হবে না, কোনো অন্যায় কাজ হবে না, জিনা হবে না, শরাব মদ মুক্ত সমাজ হবে ইনশাআল্লাহ তাআলা, এবং আদর্শ সমাজ গঠন হবে। কি করতে হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই দায়িত্বটা শুধুমাত্র আপনি নিয়ে নেন, তবে যথেষ্ট হবে। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহকে স্মরণ করে ভয় করুন। আরেকটা কথাই মর্মে আপনাদেরকে বলেই দিই, যেহেতু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একটু নিজে নিজে সবাই ভাবুন, এখানে যারা উপস্থিত আছেন তারাই শুধুমাত্র নিজে নিজে ভাবুন যে আপনি একা একই যে গুনাহগুলো করেন, একটু মনে মনে ভাবুন যে আপনি একা একই কি গুনাহ করেন। যেই সময় রাত্রের সময় আপনার কাছে শুধুমাত্র আপনার মোবাইলটা আছে, বাড়ির একটাও মানুষ আপনার কাছে নেই, সেই সময় মোবাইলে যে আপনি দেখেন, এটাকে আপনি একটু ভাবুন যে একা একই যে গুনাহগুলোকে আপনি করে থাকেন, সেই গুনাহগুলো যদি আপনার ভাইয়ের উপরে, আপনার পিতার উপরে, আপনার মায়ের উপরে, আপনার সমাজের উপরে যদি প্রকাশ পেয়ে যায়, আপনার একা একই গুনাহটা যদি অপরের সামনে প্রকাশ হয়ে যায়, তাহলে বলেন তো সমাজের বুকে কোনো মানুষ কোনো মানুষের কি সম্মান করবে? কেউ কারই সম্মান করবে না। এই জন্য শুনে রাখুন, যুনুবুল খালাওয়াত, একা একই গুনাহ থেকে বাঁচুন। মানুষ তো মানুষের সামনে যখন থাকে তখন স্বাভাবিক সে ভুল কাজ থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু আপনি যেই সময় একাই আছেন, যেই সময় শুধুমাত্র আপনার রব, আপনার প্রতিপালক, আপনার আল্লাহ আপনাকে দেখছে, আপনার কথা শুনছে, সেই সময় আপনি আর আপনার আল্লাহ জানছেন, আর কেউ জানে না। সেই সময় যদি আপনি নিজেকে কন্ট্রোল না করতে পারেন, তবে আপনি মুত্তাকি হতে পারেন না। সুতরাং এই যে মোবাইলের ব্যবহার করছেন, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আপনাদের সকলকেই জিজ্ঞেস করবেন। সুতরাং আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন এবং একা একই গুনাহ থেকে বাঁচুন। দুটো শব্দ আছে, একটা হচ্ছে নিয়ামত। নিয়ামত মানে কি? অনুগ্রহ। নিয়ামত মানে হচ্ছে আল্লাহর অনুগ্রহ। এই মোবাইলটাকে যদি নিয়ামত হিসাবে না ব্যবহার করেন, ভালো কাজে যদি ব্যবহার না করেন, দাওয়াতের আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য মানুষের সঙ্গে এই মোবাইলকে ব্যবহার না করেন, হারাম কাজে যদি ব্যবহার করেন, তবে ভালো কাজে যদি ব্যবহার করেন, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন শোনার জন্য, জালসা শোনার জন্য, আর ভালো দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি এই কোরআন মোবাইলকে ব্যবহার করে থাকেন, তাহলে এটা হচ্ছে আপনার জন্য নিয়ামত, মানে অনুগ্রহ। আর আরবিতে এরই একটা শব্দ আছে, সেটাকে বলেন আইন আছে, নুন আইন মিম তা আছে না, তো এখানে শুধুমাত্র আইনের জায়গাটা কাফ লাগিয়ে দেন, ওটা হবে কি? নেকমত হয়ে যাবে। নেকমত মানে এই মোবাইলকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে এটা আপনার জন্য আযাব হয়ে দাঁড়াবে। সুতরাং খবরদার, আপনারা একা একই গুনাহ থেকে বাঁচুন। যে সময় একাই থাকেন, সেই সময় কার গুনাহ থেকে আপনারা বাঁচুন। এক নম্বর এটা। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে আমরা মাঝে মধ্যে জালসা জুলুসে যাই, এরকম দ্বীনি মাহফিলে আপনারা আসেন এবং সকলেই জুমার নামাজে অবশ্যই অবশ্যই আপনারা জুমার সালাত আদায় করতে যান। তো সেই সময় খতিব সাহেব বা যিনি খুতবা দিচ্ছেন, তিনি মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিন্তু বলে থাকেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে বলে থাকেন কি থাকেন না?
হাদিসের কথা যখন বলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন। তো শুনেন, এই যে আমি অনেকবার বললাম কিন্তু আপনাদের মুখ লড়তে দেখতে পেলাম না, যে আপনার ঠোঁট হিলছে এটা আমি দেখতে পেলাম না, ওই জন্য আমি এটা বলতে বাধ্য হলাম। আপনাদেরকে যদি আমি দেখতাম যে আপনারা আগে থেকে অভ্যস্ত হয়ে আছেন, তাহলে আমার এটা বলার প্রয়োজন ছিল না। সেটা হচ্ছে, দেখেন, আপনি আমি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের হিতাকাঙ্ক্ষী। আমরা সকলেই চাই যে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষণ হোক, তাই তো নাকি? সকলে আল্লাহর রহমত চান তো? আচ্ছা, আপনারা চান যে আমরা অল্প কিছু নেকি করি কিন্তু তার প্রতিফল আমাদেরকে অনেক বেশি দেওয়া হোক, এটাও চান? আমরা আল্লাহর রহমত থেকে কোনো সময় বঞ্চিত হতে চাই না। শুনেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান আও সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। কোন মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার কত বড় ফজিলত! আরো শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর বুকে সবথেকে বখিল মানুষ, কৃপণ মানুষ, কঞ্জুস মানুষ সেই যে লোকটার সামনে মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার উপরে দুরূদ পাঠ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এর থেকে ভয়াবহতার কথা হচ্ছে, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপরে চাপলেন, তো আমিন বললেন 3 বার। সাহাবায়ে কেরামেরা হঠাৎ করে নতুন একটা জিনিস দেখলেন, কি ব্যাপার, আমিন কেন বললেন? জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এবং বললেন যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হলেও আর তা সত্ত্বেও সে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, সে নিজে রাগিবা আনফু মরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, সে লোকটাকে নিজের নাককে মাটিতে রগড়ে নেওয়া দরকার, যার সামনে আপনার নাম নেওয়া হলো আর আপনার উপরে দুরূদ পাঠ করলো না। তাই বলল আমিন। জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। সুতরাং অবশ্যই আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এর এত গুরুত্ব, আরো একটা কথা বলে আমার মূল বিষয় আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে খুতবা চলাকালীন আপনারা জানেন যে কোনো কথা বলা যাবে না। আপনার পার্শ্ববর্তী যে লোকটা আছে তাকেও আপনি বলতে পারবেন না, এই কেন কথা বলছো, এই তাসবিহ কেন বলছো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পর্যন্ত আপনি বলতে পাবেন না। কিন্তু যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়, তবে অবশ্যই আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি। কাজে আপনারা অবশ্যই যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন, এই যে আমি বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারাও মনে মনে অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। এবার আসেন, আমার বিষয় হচ্ছে যে মহিলাদের সম্পর্কে আর কি, বিশেষ করে পিতা মাতার কি দায়িত্ব রয়েছে মহিলাদের উপরে, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তো আমাদের এটা এমন একটা বিষয় যে একটা বৃদ্ধ মানুষকেও যদি মহিলাদের সম্পর্কে আলোচনা করা হয়, সেও যুবক হয়ে যায়। মহিলাদের সম্পর্কে যদি বলা হয়, তো বৃদ্ধ মানুষেরাও যুবক হয়ে যায়। সুতরাং এই টপিকটা অত্যন্ত সুন্দর। ওই জন্যে একটা আরবি কবি বলছে যে আলা আলাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরাহু বিমা ফাআলাল বাশীব, মানে বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে যে কাশ যদি আমার যৌবনটা ফিরে আসতো, তাহলে বৃদ্ধকালে বৃদ্ধতা আমার কি অবস্থা করেছে এটা আমি তাকে বলতাম। তো বৃদ্ধ সময় এমন একটা সময় যেটা বা যৌবনটা ফিরে আসে না, বৃদ্ধকালে যৌবনটা ফিরে আসে না, এবং এই সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, পৃথিবীর বুকে ইসলাম এমন একটা ধর্ম যে নারীদেরকে সম্পূর্ণভাবে তাদের অধিকার দিয়েছে।
এবং ইসলামই হচ্ছে এমন একটা ধর্ম যে নারীদের সম্মান করেছে, তাদের অধিকার, তাদের হক সম্পূর্ণভাবে দিয়েছে। ইসলাম আসার পূর্বে নারীদেরকে লাঞ্ছনা করা হতো, মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করা হতো না। তারা যদি ঋতুবতী অবস্থায় থাকতো তাহলে তাদেরকে আলাদা জায়গায় রাখা হতো, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করা হতো না, তাদের সঙ্গে উঠা বসা করা হতো না, তাদের রান্না খাওয়া হতো না। এমনকি যদি কোনো মহিলার স্বামী মারা যেত তাহলে সেই মহিলার সঙ্গে সম্পূর্ণভাবে কাটাত হয়ে যেত এবং কোনো কোনো সময় সেই পুরুষের সঙ্গে মহিলাটাকেও দাফন করে দেওয়া হতো। আল্লাহুল মুস্তাআন। কিন্তু ইসলাম আসার পরে এই সমস্ত কুসংস্কারকে দূর করেছে। ইসলাম আসার পূর্বে যেমন ভাবে মহিলাদেরকে খারাপ মনে করা হতো, নোংরা মনে করা হতো, তার জন্যই তো তাদেরকে জীবিত অবস্থায় তাদেরকে মাটি চাপিয়ে মেরে ফেলে দেওয়া হতো। তাই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন সেই মহিলাটার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কেন তাকে হত্যা করা হয়েছিল। কিয়ামতে জিজ্ঞাসা করা হবে কেন এই মহিলাকে হত্যা করা হয়েছিল, এই মেয়েকে কেন হত্যা করা হয়েছিল। এবং স্বাভাবিক মানুষেরা আজকালকে সমস্ত যুবকেরা চায় যে আমার ছেলে হোক, ছেলে সন্তান হোক। মেয়ে হলে অনেক মানুষের মন খারাপ হয়, দেখেছেন না দেখেননি? সম্মানীয় মুসলিম সমাজ, আপনি একটু ভাবুন যে যদি আপনার মা না হতো তাহলে কি আপনি পৃথিবীতে আসতেন? আপনি একবার ভাবুন যে মা না হলে, সে তো মহিলা, যদি মা না হতো তাহলে আপনিও পৃথিবীতে আসতেন না। সুতরাং মহিলাকে বা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে যে আপনার মন খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি প্রকৃতভাবে মুমিন হতে পারেন না। এবং মা বোনদের এত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন যে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব পুরুষদেরকে দিয়েছেন। মা বোনদেরকে রানীর মতো তাদেরকে বাড়িতে থেকে পা ঝুলিয়ে খাবে তার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মা বোনেরা ইনকাম করবেন, আপনারা বসে বসে খাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে কখনোই সৃষ্টি করেননি। সুতরাং আপনি খবরদার খবরদার মা বোনদেরকে আপনি তাদেরকে কাজ করতে পাঠাবেন আর বাড়িতে বসে খাবেন, এই কাজ করবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো, এসে বলছেন, আল্লাহর রাসূল, আমি জিহাদ করতে চাইছি, আরাদতুল জিহাদ মা'আক আবতাগি বিযালিকা ওয়াজহা আল্লাহ ওয়াদ দারুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সঙ্গে হজ করতে যেতে চাইছি। একটাতে আছে যে জিহাদ করতে যেতে চাইছি, একটাতে আছে যে হজ করতে যেতে চাইছি, এইভাবে বলছেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তোমার মা কি বাড়িতে আছে? তোমার মা কি বাড়িতে আছে? সাহাবী বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজাহিদ ফিহা, যাও, তোমাকে হজ করতে যেতে হবে না, তোমাকে জিহাদ করতে যেতে হবে না। তোমার জিহাদ হচ্ছে তুমি তোমার মায়ের সম্মান করো, তুমি তোমার মায়ের খিদমত করো, তবেই তুমি জিহাদের সমান। এবং তোমার যে তুমি হজে নিয়ত করেছো